হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর প্রতিফলন অধ্যায়ের এটি লাস্ট ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে আমরা সেট 2 কিছু অঙ্ক তোমাদের সাহিত্য প্রকাশনী বই থেকে সেটা নিয়ে আলোচনা করে অধ্যায়টি শেষ করব। তো আগের ভিডিওতে আমরা সেট 1 অঙ্ক কমপ্লিট করেছি, সেট 2 এর আমি কয়েকটা অঙ্ক বাছাই করেছি। তোমাদের 10টা অঙ্ক ছিল, তার মধ্যে আমরা মোটামুটি আমি লক্ষ্য করেছি যে এর মধ্যে 8টা অঙ্ককে আমি বাছাই করেছি যে টাইপের অঙ্কগুলো আমাদের এইচএসসি কাজে লাগতে পারে। তো প্রথম থেকে শুরু করা যাক। সবচেয়ে প্রথমেই তোমরা একের দাগের প্রশ্ন পড়ো, আমি যতটা দ্রুত পাচ্ছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সবচেয়ে প্রথমেই দেখবে একটা অবতল দর্পণ রয়েছে, তথ্যগুলো সব বইতে দেওয়া রয়েছে, আমি বোর্ডে এসে তথ্যগুলো তুলছি, তোমরা ফলো করো। তো এখানে যেহেতু অবতল দর্পণ, তো এই বুঝতেই পারছো নেগেটিভ হবে। আর কি কি তথ্য দেওয়া রয়েছে না, বিবর্ধনের মান দেওয়া রয়েছে 2। নেক্সট কি না, বুঝতেই পারছো আমরা জানি m ইকুয়ালস টু হয় v বাই u, যদি শুধু সংখ্যা মান নেই, ঠিক আছে। তো m ইকুয়ালস টু 2 রয়েছে, u 10 ধরবো শুধু সংখ্যা মান, তাহলে এই ক্ষেত্রে v সমান কত হবে না m ইনটু u, তাহলে 2 ইনটু 10, আমি সংখ্যা মান নিচ্ছি শুধু, তাহলে এটা দাঁড়াচ্ছে 20 সেন্টিমিটার। এবারে আমাদের এখানে দুটো ক্ষেত্র রয়েছে, দেখো। প্রথমে বলেছে বস্তুর দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখলে, তার আগে ছিল 10 সেন্টিমিটার। তার মানে আমরা এরকম করব যে ফার্স্ট কেস, প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে না, আমরা যে সমীকরণ জানি সেটা যদি করি, তাহলে 1/f ইকুয়ালস টু 1/u মাইনাস 1/v। কি করে এলো না সেটা বলি না, আমরা জানি এই সমীকরণটা হয় অবতল দর্পণ। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা কি বের করতে চাইছিলাম 1/v, তাহলে কত আসবে 1/u। এই যে 1/v মাইনাস, সেটা কেন না আমরা u যেহেতু বের করছি এই ক্ষেত্রে, দেখো। তো আমরা এখানে কি করব না, সবচেয়ে প্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে f এর মানটা আগে বের করে নেব। তো f এর মানটা যেটা বের করব সেটা এখানে বসিয়ে বের করব। তাহলে কত হবে 1/u, তার মানে কত 1/v মাইনাস 1/u। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, u এর মান কত না, u এর মান রয়েছে 10 আর v এর মান কত না 20। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে সমীকরণটা এইভাবে লিখি, আমরা এটা দরকারই নেই, এটাই প্রশ্ন শেষ, ঠিক আছে। 1/20 মাইনাস 1/10 ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে তোমরা যেটা দেখতেই পাচ্ছ f এর একটা ঋণাত্মক মান আসবে, এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আমরা এখানে। তো f এর মান কত না মাইনাস 20 সেন্টিমিটার। কি করে না, এখানে একটা 10 আসছে আর এখানে একটা দেখতেই পাচ্ছ, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে f ইকুয়ালস টু মাইনাস 20 সেন্টিমিটার। তো এখানে লক্ষ্য করে দেখো, আমরা যে ফর্মুলাটা বসাচ্ছি এখানে শুধুমাত্র এলসিএম করলেই আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে সেকেন্ড কেস। দ্বিতীয় ক্ষেত্রে কত সরিয়েছে না 30 সেন্টিমিটার, তাহলে ইউটাইস বললাম তাকে মাইনাস 30 সেন্টিমিটার, আর f ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 20 সেন্টিমিটার। তাহলে আমাদের বস্তু দূরত্ব রয়েছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে কত হবে 1/v ড্যাশ ইকুয়ালস টু ফোকাস দূরত্ব মানে মাইনাস 1/20, আর এখানে একটা মাইনাস আসছে, এটা প্লাস হয়ে গেল। তাহলে এইটাকে সমাধান করা হোক, তো এইটা সমাধান করে তোমরা মিলিয়ে নেবে আসছে কিনা, মাইনাস 60 সেন্টিমিটার পাওয়ার কথা। তো m ড্যাশ কত হয় না, বিবর্ধন তো তোমরা জানো v ড্যাশ বা u ড্যাশ হওয়ার কথা। তাহলে এখানে বুঝতে পারছো 60/30, কারণ মাইনাস দুটো দিয়ে থাকছে, সেটা না লিখলেও হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2। তাহলে দেখো আমরা বিবর্ধন পেলাম 2। তো প্রশ্নে দেখো তোমাদের যে প্রথম রয়েছে দর্পণ থেকে কত দূরত্বে না, দর্পণ থেকে আমরা পেয়ে গেলাম 60 সেন্টিমিটার দূরত্বে, সেটা আমরা এখানেই পেয়ে গেছি। আর কি না কত বিবর্ধিত, দ্বিগুণ বিবর্ধিত। কি প্রকৃতি হবে না, সৎ হবে, সদ্বিঘ তৈরি করছে অবতল দর্পণ,
আর অবতল দর্পণের ক্ষেত্রে যখন সৎবিম্ব তৈরি করে সেটা অবশিষ্ট হয়, তোমরা জানো, থিওরিতে পড়েছো, সেটা এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ইজিলি এম ড্যাশটাও পেয়ে গেলাম, বাকি উত্তরগুলো পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 2 তে দেখো যা যা তথ্য রয়েছে, আমি আর প্রশ্ন পড়ছি না, তোমাদের কাছে বই রয়েছে, তোমরা পড়ে দেখো, আমি ডেটাগুলো তুলে দিচ্ছি। তো উত্তল না, এটা অবতল যেহেতু, তাহলে f টা নেগেটিভ হবে, সেটা দেওয়া আছে কত, -25 সেন্টিমিটার। ভি দেওয়া আছে -100 সেন্টিমিটার। কেন? অবতলের ক্ষেত্রে তোমরা জানো ভি টাও নেগেটিভ হয় যেহেতু সৎবিম্ব তৈরি হয়েছে। সমীকরণ আমরা জানি 1/v + 1/u = 1/f। তো আমরা 1/u বের করছি, তার মানে বুঝতেই পারছো 1/f - 1/v means 1/-25, আর v এখান থেকে আসছে 1/100। তো এখানে সমাধান করে দেখবে এই u টা আমি লক্ষ্য করেছি, এটা আসছে 33.3, মানে 100/3 33.3 সেন্টিমিটার, obviously মাইনাস। তো m এর আমরা শুধু সংখ্যা মান নাও, তোমরা জানো, কারণ আমাদের বিবর্ধনটা বের করতে হচ্ছে। তো এমনিও দুটোই নেগেটিভ আছে, এমনিও কেটে যাবে, তাহলে কত আসছে 100, আর এটা হচ্ছে 100/3। তো এখানে 100 কেটে যাচ্ছে, তো থাকছে 3। তাহলে দেখো উত্তর রয়েছে 33.33 সেন্টিমিটার, আর বিবর্ধন হচ্ছে 3। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে কি কি দেওয়া আছে, এটা একদম সহজ, আমাদের এক্সামে এরকম প্রশ্ন লাগতে পারে। বস্তু দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। তো সেখান থেকে প্রকৃতি এবং ফোকাস দূরত্ব বের করতে হবে। তো এখানে সমীকরণ দেখতেই পাচ্ছ 1/f = 1/v + 1/u। তো এই মানগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা বসাই তাহলে কত হবে না, 1/- -12টা v যেহেতু, আর 1/- তো উপরে লিখে দিয়েছি, তাহলে এখানে লেখার দরকার নেই, -4। তাহলে এই ক্ষেত্রে কত আসবে না, f আসছে -3 সেন্টিমিটার। তো অবতলের ক্ষেত্রে কিন্তু ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়ে থাকে, এইজন্য f হচ্ছে -3 সেন্টিমিটার। তো মাইনাস থেকে সেটা বোঝা গেল। কোশ্চেন নাম্বার 3 তে একটা ইম্পর্টেন্ট প্রমাণ রয়েছে, যেটা টেস্ট পেপারেও রয়েছে। f ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণ কত দূরে রাখলে বিবর্ধন n হবে। তার মানে কি, আমরা বিবর্ধন যখনই কোনো থিওরি পড়ি সেখানে n থাকে, এই ক্ষেত্রে কিন্তু n লেখা আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা m এর জায়গায় n লিখে নেব। নেক্সট কি করব, সমীকরণ জানি আমরা 1/v + 1/u = 1/f। তাহলে এই সমীকরণকে আমরা টোটালটাকে, উভয় পক্ষকে, গোটাটাকে u দিয়ে গুণ করব। তাহলে কত আসবে, এটা আসবে u/v মানে কত, তোমরা বুঝতেই পারছো, u/v মানে হচ্ছে 1/n + 1 u/n। কি প্রমাণ করতে বলেছে না, u বের করতে বলেছে। তাহলে এখান থেকে লসাগু করে নেব, n + 1/n = u/f। তাহলে অতএব u = f n + 1/n। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে n + 1/n * f রয়েছে। এবারে দুটো একটু প্রবলেমেটিক অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এবং 6, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কোশ্চেন নাম্বার 5 এ দেখো প্রতিবিম্ব নিয়ে প্রশ্ন রয়েছে। এই 5 আর 6 অনেকেরই প্রবলেম হয়। 7.5 সেন্টিমিটার রয়েছে দূরত্বের একটা অবতল দর্পণ, তার সামনে দুটি বস্তু রাখা হলো a b, আর a ও b এর দৈর্ঘ্যের 3 গুণ হচ্ছে, এবং a দর্পণ থেকে, মানে a এর দৈর্ঘ্য b এর 3 গুণ আছে, a দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রয়েছে, তার দর্পণ থেকে b এর দূরত্ব নির্ণয় করো। 5টা প্রশ্ন ভালো করে রাখো। তো দুটো বস্তু আছে, আমি সাপোজ ধরলাম একটা a একটা b। তো a বস্তুর দৈর্ঘ্য আমি ধরছি LA, b এর ধরছি LB, আর এটা আমি ধরলাম বস্তুর ক্ষেত্রে, আর দ্বিতীয় ধরবো প্রতিবিম্বের ক্ষেত্রে, তখন আমি ড্যাশ দিয়ে দিচ্ছি বোঝার জন্য। এবারে কি বলেছে, শর্ত কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই শর্তগুলো লিখি। শর্ত দেওয়া রয়েছে LA যেটা, সেটা হচ্ছে LB 3 গুণ, আর LA ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে LB ড্যাশ, মানে এটা হচ্ছে দুটো প্রতিবিম্ব। হ্যাঁ দেখো, সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব বলেছে, তাহলে অসুবিধা নেই, সেটাও লিখলাম। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বের করি m এ কত হবে না, LA ড্যাশ LA, মানে এটা প্রথম বস্তুর জন্য। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, দ্বিতীয় বস্তু
প্রতিবিম্বের দৈর্ঘ্য আর তার দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে m এর মানটা বের করা যাবে কি করে, l এর সমান কত না lb, আর l এর কত 3lb, তাহলে পাওয়া গেল 1/3। নেক্সট কি না, এই যে পাওয়া গেল, এই যে 1/3 আমরা লিখছি, এখানে একটু ভেবে দেখো তো, এইটাকে আমি এভাবে লিখি, কারণ lb বাই যেটা lb আমি লিখছি, যদি এটা না লিখতাম, আমি যদি এইভাবে লিখতাম l ড্যাশ b, কেন l ড্যাশ সমান l ড্যাশ b, তাহলে l ড্যাশ b বাই lb, তাহলে l ড্যাশ b বাই lb সমান কত m ড্যাশ, তাহলে লিখতে পারি m m ড্যাশ বাই 3, অর্থাৎ m ড্যাশ হচ্ছে মানে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যে বিবর্ধন গুণাঙ্ক অথবা বিবর্ধন, সেটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে যে বিবর্ধন তার 3 গুণ না 3 গুণ বেশি, ঠিক আছে। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কি করব না, প্রথম বস্তুর ক্ষেত্রে যা যা তথ্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে f এর মান দেওয়া রয়েছে কত -7.5 সেমি, আর প্রথম বস্তু দূরত্ব রয়েছে -30 সেমি। তাহলে প্রথম বস্তুর প্রতিবিম্ব দূরত্ব আমরা বের করে নেব কত না, মাইনাস আছে এইদিকে মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল। আমি এটা সমাধান করবে, তোমরা সমাধান করে দেখবে এটা আসছে কিনা, আমি করেছি আসছে, তোমরা মিলিয়ে নেবে আসছে কিনা। m সমান কত হয় v বাই u, আমি সংখ্যামান নিচ্ছি, তাহলে কত 10 30, তো দেখো 1/3, তাহলে m ড্যাশ তো এবার বের করা সহজ হয়ে গেল, যদি m পেয়ে গেছি কত ছিল 3m, তাহলে 3 * 1 3। নেক্সট কি না, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমাদের বলেছে যে তার বস্তু দূরত্ব বের করতে হবে, তো অসুবিধা নেই, তার জন্য আমরা কি না সেখানে শর্ততেই বলা রয়েছে ub মানে দ্বিতীয় বস্তুর যে বস্তু দূরত্ব সেটা তার প্রতিবিম্ব দূরত্বের সমান। এটা আমাদেরকে সাহায্য করবে সমীকরণে বসানোর জন্য। আমরা v এর জায়গায় ub বসিয়ে দিলাম, কারণ 1/u + 1/v, সেটা বসাবো, তাহলে কত আসবে 2/ub। তো f এর মান আমাদের কাছে অলরেডি রয়েছে, তাহলে কত হবে ub সমান 2f, তো যেহেতু নেগেটিভ তাহলে হচ্ছে -15 সেন্টিমিটার। তো তোমরা দেখো উত্তরে কিন্তু রয়েছে, মাইনাসটা এখানে থাকে না, কিন্তু বুঝতেই পারছো অবতল, তাহলে মাইনাস তো হবে। নেক্সট যে কোশ্চেন রয়েছে, এইটা বুঝতে প্রবলেম হয়, তোমরা ক্যালকুলেশন করবে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদের। আশা করি অত বড় প্রশ্ন আমাদের এই কাছে আসবে না, আসতেও পারে, বলা যায় না, তোমাদের মধ্যে হিন্টটা দিয়ে রাখছি, অনেক যদি অঙ্কটা বুঝতে অসুবিধা হয়। কি কি তথ্য দেওয়া রয়েছে না, তথ্য দেওয়া রয়েছে বস্তু দূরত্ব রয়েছে 60 সেন্টিমিটার আর অবতল, ওই জন্য আমরা মাইনাস লিখলাম। ফোকাস দূরত্ব রয়েছে -30 সেন্টিমিটার। সমীকরণ আমরা লাগাবো, তাহলে -1/30 + 1/60 করে আমরা প্রথমে প্রতিবিম্ব দূরত্বটা বের করে নিলাম, পাওয়া গেল কত -60 সেন্টিমিটার। দেখো বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব কিন্তু একই রয়েছে, এটা গেল আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি, সেকেন্ড কেসে বলেছে যে কিছু একটা দূরত্ব সরানো হয়েছে, সম্ভবত d সেন্টিমিটার এগিয়ে গেছে, ঠিক আছে বস্তু, তাহলে সেই ক্ষেত্রে আমার বস্তু দূরত্ব কি হবে, এত হয়ে যাবে। ফোকাস দূরত্ব তো যা ছিল তাই থাকছে, আর প্রতিবিম্ব দূরত্ব সেই ক্ষেত্রে যদি v' হয়, তাহলে আমরা সমীকরণ বসাবো 1/v' = 1/-30 + 1/60 - d। এইখান থেকে তোমরা v' বের করবে d সহ, এটা তোমাদের কাজ দিলাম আমি। v' বের করার পর যেহেতু বলেছে কতটা সরে যাবে সেটা বের করতে হবে, কতটা সরবে বলেছে, v' বের করে যা আসবে তোমরা ওই সরে যাওয়াটা বের করবে v - v', বিয়োগ করবে, বিয়োগ করে যদি উত্তরটা টু দি পাওয়ার -1 এর রয়েছে, তোমরা সেটাকে যা থাকবে নিচে সেটাকে উপরে তুলে দেবে, তাহলে করলে দেখবে উত্তর এসে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু পদ্ধতি এটাই, যদি উত্তরে কোনো সাইনের গন্ডগোল হয় তাহলে সেটা হয়তো ক্যালকুলেশনের জন্য কিংবা হয়তো উত্তরে ভুলও থাকতে পারে, তোমরা এটাই পদ্ধতি, v' বের করবে, তারপর v - v' করবে।
এরপর যেটা আমরা দেখবো আর দুটো অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এবং 9। তো কোশ্চেন নাম্বার 8টা তোমরা পড়ো, আমি ডেটাগুলো বলছি কি কি রয়েছে। 8টা বেশি সমস্যা নেই, 9টা একটু প্রবলেম আছে। তো কোশ্চেন নাম্বার 8 এ আমরা সেই দর্পণের সমীকরণ আবার লাগাবো। এই ক্ষেত্রে আমরা জানি f কত হয়, r/2 হয়। তো r এর মান দেওয়া রয়েছে, তাহলে 20/2 অর্থাৎ 10 সেন্টিমিটার। v দেওয়া রয়েছে কত, -15 সেন্টিমিটার। এবারে বলেছে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা বুঝতেই পারছি 1/m কত এরকম আসছে। তো এই ক্ষেত্রে আমাদের যা মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা বসাবো। সেটা কত না 1/10 আর এখানে 1/15। তো এখান থেকে সমাধান করে u পাওয়া গেছে 6 সেন্টিমিটার। তো এখানে দেখবে এইখানে যেহেতু উত্তল দর্পণ আছে ওই জন্য আমরা কিন্তু v যেটা রয়েছে ভিটাকে কিন্তু আমরা নেগেটিভ পাচ্ছি, ওখানে দেখাই দিয়েছে আমরা নেগেটিভ ধরছি ওই জন্য। আর f টা কিন্তু পজিটিভ থাকবে যেহেতু উত্তল দর্পণ, f টা কিন্তু মাইনাস বসাবে না। কোনটা প্লাস কোনটা মাইনাস এটা মাথায় রাখবে কিন্তু। আর উত্তল দেখো বলে রয়েছে 6 সেন্টিমিটার পেছনে দর্পণের, স্বাভাবিক উত্তল দর্পণ তো সেই জন্যই এটা পেছনের দিকে রয়েছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যদি না থাকতো তাহলে কোথায় নিতে হতো, দর্পণের পেছনে 6 সেন্টিমিটার দূরে। 9টার প্রশ্নটা একটু ভালো করে দেখো, যেখানে একটা উত্তল দর্পণের সামনে একটা 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রয়েছে, বস্তু থেকে 10 সেন্টিমিটার দূরে আমাদের 15 সেন্টিমিটার দূরে একটা সমতল দর্পণ এমন ভাবে রাখা হয়েছে যাতে তা উত্তল দর্পণ যেটা রয়েছে তার অর্ধেক অংশকে ঢেকে নিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে দুই দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব ঠিক মিলে যাচ্ছে। উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে তা নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে প্রথমে আমরা উত্তল দর্পণটা এঁকে নিই। এখানে একটু জিওমেট্রি লাগবে, আমরা উত্তল দর্পণটা এঁকে নিলাম। নেক্সট কি, এটা যদি আমাদের প্রধান অক্ষ বরাবর ধরি, এইখানে মিটারটা ধরছি, নাম দিলাম m ড্যাশ, এর কিছু একটা নাম দিয়ে দাও, এর m ড্যাশ রয়েছে, তাহলে কাজ করি একে দিয়ে দিলাম m1 m2। এইবারে তার মেরু এখানে ধরলাম, তাহলে বস্তু সাপোজ এখানে রাখলাম p, এটা ও ধরেছি, তার প্রতিবিম্ব সহিত দর্পণের জন্য যেটা রয়েছে সেটা q ধরলাম। তো প্রশ্নে যা যা ডেটা রয়েছে দেখো, এটা 20 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখা আছে, তাহলে আমি প্রশ্ন দেখে দেখে লিখতে পারি OP সমান 20 সেন্টিমিটার, আর P থেকে M যেখানে দর্পণটা রাখা আছে সেটা প্রশ্নে দেখো বলা রয়েছে 15 সেন্টিমিটার দূরে একটা সমতল দর্পণ রাখা রয়েছে। তাহলে আমি এখান থেকে M থেকে যে Q দূরত্ব সেইটা কত না, M থেকে Q যত হবে নিয়ম মাফিক, আমি বড় এঁকেছি বলে, না হলে কি হবে না এইটা M থেকে Q যতটা হবে M থেকে P ও কিন্তু ততটাই হবে। তোমার স্কেল নিয়ে আনবে সেটা ততটাই হবে, কারণ এখানে শর্ততেই দেখো বলা রয়েছে এমন ভাবে রাখা হবে যাতে তা উত্তল দর্পণের নিচের অর্ধাংশকে ঢেকে নিচ্ছে। দেখা গেল দুই দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব ঠিক মিলে যাচ্ছে, তাহলে একই হতে হবে। তাহলে M Q কত হবে না PM, তো PM সমান কত 15 সেন্টিমিটার। Q কি না উত্তল দর্পণের প্রতিবিম্ব দূরত্ব, এবং সমতল দর্পণের প্রতিবিম্ব দূরত্ব, উত্তল দর্পণের প্রতিবিম্ব দূরত্ব। তাহলে আপনার U কত না U স্বাভাবিক হবে -20 সেন্টিমিটার। V কত হবে, V হচ্ছে O থেকে Q দূরত্ব, O থেকে Q দূরত্ব মানে কি MQ MO, তো MQ কত 15, MO কত হয় না দেখো, MO মানে হচ্ছে এইটা যে দূরত্ব রয়েছে, এই ক্ষেত্রে ভেবে দেখো MO মানে হচ্ছে MQ থেকে OQ টা বাদ যাবে, তাই তো। তাহলে আমরা এভাবেও ভাবতে পারি যে MO সমান হচ্ছে OP মাইনাস PM। কেমন দেখো, O থেকে P জানি আমি, ঠিক আছে, আর M থেকে P ও জানি, তাহলে কত আসছে 20 মাইনাস 15, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে 15 বিযুক্ত 5 হলো 10 সেন্টিমিটার।
তাহলে ভি এর মান আমরা পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। এবার দর্পণের সমীকরণ আমরা জানি, এটা উত্তল দর্পণ রয়েছে, তাহলে 1 বাই ভি 1 বাই ইউ, তাহলে 1 বাই ভি মানে 10, আর এটা হচ্ছে 1 বাই 20। তাহলে এখান থেকে এক বুঝতেই পারছো 20 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে। জিজ্ঞেস করেছে বক্রতা ব্যাসার্ধ কত তা নির্ণয় করতে হবে, তাহলে r equals to 2f, তাহলে 2 into 20 equals to 40 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম 40 সেন্টিমিটার। তোমরা বইতেও দেখতে পারো সেখানে উত্তর রয়েছে 40 সেন্টিমিটার। তোমরা এখানেও লক্ষ্য করে দেখলে যে আমাদের v কিন্তু সেই পজিটিভ, q কিন্তু সেই নেগেটিভ। তো এটা আমরা আগেও দেখেছি আমরা অঙ্ক করার সময়। তোমরা মনে করে দেখো, সম্ভবত আমরা ওই সেট 1 এর অঙ্ক করার সময় এই জিনিসটা কিন্তু তোমরা লক্ষ্য করেছো যে উত্তল দর্পণের ক্ষেত্রে u টা নেগেটিভ কিন্তু v টা পজিটিভ, সেটা এখানেও কিন্তু পাওয়া যাচ্ছে। সম্ভবত আমি দাগ নম্বরটা খুঁজছিলাম, 8 দাগে আমরা অঙ্ক করার সময় কিন্তু দেখেছি। তো এখানে শেষ হচ্ছে আমাদের সেট 1 এর অঙ্কের কিছু আলোচনা। আমরা পরের ভিডিওতে খুব শীঘ্রই আলোর প্রতিসরণ অধ্যায়টা শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই ফর নাও।